আমার কি বলে জানো, টিমসটা হঠাৎ করে ইয়ে হয়ে গেছিল আর কি, ক্র্যাশ করলো। যাই হোক, ব্যাক অনলাইন। আচ্ছা, আমাদের এরপরে আর কটা ক্লাস আছে, মানে অ্যাভেলেবেল আছে? কয় সপ্তাহ আছে আর? স্যার এরপর আর 2 সপ্তাহ আছে। 2 সপ্তাহ আছে, তাই তো? জি স্যার। তো তোমাদের জন্য সুখবর এইটা যে তোমাদের আসলে খুব বেশি বাকি নেই। আমাদের আমাদের হয়তো আর টোটাল এই ক্লাসটা সহ হয়তো 3টা ক্লাস লাগতে পারে আর কি। এটা তারপরে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস করবো হচ্ছে, যেটাতে আমরা একবার দেখবো যে কোনো ইয়ে আছে কিনা, মানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোন কোন টপিক তোমরা পড়েছো, জাস্ট একটা রিভিউ আমি করবো আর কি। তো আমাদের জন্য সেটার জন্য সময় থাকবে যথেষ্ট। আর তোমাদের ইয়ার ডেডলাইন তো এগিয়ে আসছে অ্যাসাইনমেন্টের, আশা করি তোমরা সবাই করতেছো আর কি। অ্যাসাইনমেন্ট খুব কঠিন না, তারপর যাই হোক তোমাদের অন টাইম আশা করি তোমরা সাবমিট করতে পারবে আর কি। তোমাদের তো গ্রুপ অ্যাসাইনমেন্ট খুব বেশি, একটা করে প্রত্যেকটা গ্রুপে। তো যারা আর কি একই গ্রুপে, তারা আসলে একটা ফাইলই সবাই, এখানে হয়তো অ্যাসাইনমেন্টে আমার যেটা ঝামেলাটা হচ্ছে, এখানে তো আমি গ্রুপ করতে পারছি না টিমসে। তো তোমরা যেটা করবে যে অ্যাসাইনমেন্টটা ওই একই অ্যাসাইনমেন্ট একই গ্রুপে যারা আছে সবাই সাবমিট করে দেবে আর কি। ওটা আলাদা করার কোনো কিছু নাই, কিন্তু যাতে তোমাদের ওখানে দেখায় যে সবগুলো সাবমিট হয়ে গেছে আর কি, সেই জন্য। ঠিক আছে? বোঝা যাচ্ছে তো আমার কথা? জি স্যার। স্যার মানে ডেল্টা জি নোটের ভ্যালুটা কি আমরা লিটারেচার থেকে নিব নাকি কোরিলেশন থেকে বের করতে হবে? লিটারেচার থেকে নাও, কোরিলেশন থেকে বের করতে হবে না। কোরিলেশন থেকে যে বের করতে যাওয়া সেও বের করতে পারো, কিন্তু আমার মনে হয় যে এটা তো অ্যাডিশনাল তোমরা ঝামেলা নেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে ওইটা যেভাবে বইতে দেওয়া আছে ওভাবেই তুমি নিয়ে নিতে পারো আর কি। আচ্ছা, তো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের হচ্ছে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন বা আমরা কে কোন কাজ করেছি সেটা কি মেনশন করে দিতে হবে অ্যাসাইনমেন্টের উপরে? সেরকম কিছু মেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মানে এখন এটা ডিটারমিন করা সম্ভব না আসলে, এটা মেনশন করাটাও করা না করা একই কথা আমার কাছে মনে হয়। তো ঠিক আছে, এখন চলো দেখি করা শুরু করা যাক। করে নিই। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে টপিকস ইন ফেজ ইকুইলিব্রিয়াম, মানে যে টপিক গুলো ফেজ ইকুইলিব্রিয়ামের ভিতরে আগে কভার করা হয়নি বা আগের চ্যাপ্টারগুলোতে যেগুলো ডিসকাস করা হয়নি সেটা নিয়েই আমাদের টপিকস ইন ফেজ ইকুইলিব্রিয়াম। তো ফেজ ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা হলো যে এখানে দুটো ফেজ থাকে, তারা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেই অবস্থায় এটা আসলে স্ট্যাবিলিটিটা কেমন সেটা আমরা জানতে চাচ্ছিলাম। আরেকটা হচ্ছে যে এগুলোর জন্য কি কন্ডিশন ইম্পোজ করা যায় সেটা দেখার জন্য। তো আমরা প্রথমেই চ্যাপ্টারের শুরুতেই শুরু করেছি হচ্ছে একটা ফেজ ইকুইলিব্রিয়াম, যেটাতে হচ্ছে লিকুইডের সাথে লিকুইডের
এটাকেই আবার যখন ভ্যাপরের সাথে লিকুইডের হবে তখন কি হবে সেটা নিয়ে একটু আজকে কথা বলার কথা। যেহেতু আমরা অলরেডি ওটা নিয়ে কথা বলেছি যে লিকুইডের সাথে লিকুইড কিভাবে হবে, সেটার জন্য কতগুলো রিলেশনও পেয়েছি, যে এটা হচ্ছে স্ট্যাবিলিটির ক্রাইটেরিয়া। তো এটা এটা তো একটা হলো, কিন্তু এটার সাথে যদি এরকম হয় যে আগে ছিল ঠিক আছে দুইটা লিকুইড, এরকম একটা পাত্রে ধরো দুটো লিকুইড মিক্সড অবস্থায় আছে, এটার ভিতরে যদি ইকুইলিব্রিয়াম থাকে সেটা আসলে স্টেবল হবে কিনা, মানে এটা কি টু ফেজ থাকবে নাকি ওয়ান ফেজে থাকবে, সেটার একটা রিলেশন। আর এরপরে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে আমরা একটা ক্লোজড পাত্রে নিয়ে যাই, এবার ক্লোজ করে দিলাম। এইবার এখানে দুটো মিক্সচারই আছে, মিক্সচারের ভিতর থেকে উপরে কিছু এটা হচ্ছে ভ্যাপর, এটা হচ্ছে লিকুইড। তো এখানে ধরো দুইটা কম্পোনেন্ট আছে, 1 and 2, and here it goes 1 and 2। তো এই লিকুইড থেকে এই ভ্যাপরে যাওয়ার সময় যেটা দেখা যাচ্ছে যে এখান থেকে এটা এভাপোরেট করে যাবে, তাহলে 1 থেকে 1 এ যাচ্ছে, 2 থেকে 2 তে যাচ্ছে, কোনটা বেশি যাচ্ছে কোনটা কম যাচ্ছে। তো এই সিচুয়েশনে এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমরা এখানে কি ওই একই ক্রাইটেরিয়া ইকুইলিব্রিয়ামের ক্রাইটেরিয়া দিয়ে স্টেবিলিটিটা চেক করতে পারি কিনা, বা ওটার স্টেবিলিটিটা কিরকম হবে, এটা স্টেবল থাকবে কিনা সিস্টেমটা, সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি যে এরকম হলে এটা স্টেবল, আদারওয়াইজ ইটস নট। তো আগের ক্রাইটেরিয়াতে ছিল যেটা, সেটা হচ্ছে এইটাকে নিয়ে আমরা শুরু করব বিএলই এর ক্ষেত্রে। আমরা এলএল এর ক্ষেত্রে এটা দেখলাম, এবং বিএলই ক্ষেত্রে এটা শুরু করার একটা কারণও আছে। কারণ হচ্ছে যে ফিউগাসিটি দিয়ে আবার লিকুইডের ভ্যাপরের ফিউগাসিটি এই দুটোকে একটা ইকুইলিব্রিয়ামের সময় সমান ধরা যায়, তাই না? ওই রিগ্রেশনটা ইউজ করব, সেই জন্য এটা এখানে নিয়ে আসা। তো সেটা করার আগে এটাকে একটু অর্গানাইজ করে নেওয়া হচ্ছে আর কি। আমরা যদি এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে এভাবে আবার করে নেই একটা রিলেশন, এন্ড ইউ নো দ্যাট ফিউগাসিটি ক্যানট বি নেগেটিভ, সো এটা দিয়ে আমি এই পাশে এটাকে ভাগ করে এটাকে ঠিক করে ফেললাম, এটাকে এই ফরম্যাট নিয়ে আসলাম। এই ফরম্যাটে নিয়ে আসা মানেই মাথায় তোমরা চলে আসতে পারে যে আসলে এটা মনে হচ্ছে গিভস ডু হেম এর একটা অ্যাপ্লিকেশন করা হবে পরে, সেই জন্য এটাকে লগারিদমিক ফর্মে আনা হলো আর কি। তো আপাতত x1টা কি, x1টা হচ্ছে লিকুইডের মোল ফ্র্যাকশন, 1 এর মোল ফ্র্যাকশন, আর 2 এর মোল ফ্র্যাকশন হবে x2, আর এটা উপরে যেটা ভ্যাপর থাকবে এটার সেটা হচ্ছে y1, আর ভ্যাপর এটা হবে y2, তাই তো? যেহেতু এটা ভ্যাপর। তো এখন এখানে আমরা দুটো রিলেশনই আমরা ইউজ করতে পারি, দুটো ট্রিক করতে পারি। একটা ট্রিক হচ্ছে তুমি যেটা করতে পারো যে বলতে পারো আচ্ছা ঠিক আছে, একটা সার্টেন টাইমে ভ্যাপর লিকুইড ইকুইলিব্রিয়াম যখন এক্সিস্ট করে তখন এফ ফুগাসিটি f1 ক্যাপ v ইকুয়ালস টু f1l, তাই না? এরকম একটা কথা বলতে পারো। আর একটা কথা বলতে পারো যে স্যাচুরেটেড যখন, তখন মানে স্যাচুরেটেড কন্ডিশনে একটা পার্টিকুলার কি বলে জানো, পার্টিকুলার একটা রিলেশন এক্সিস্ট করে, এই ফুগাসিটি দিয়ে আমরা আবার সেটাও বলতে পারবো। তো এই দুটো জিনিসকে অ্যাপ্লাই করার জন্য এখানে ইকুইলিব্রিয়াম স্টেবিলিটির ভিতরে আমরা এটা নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে আমরা আগাই। এটা তো পেলাম, এটার সাথে এখন এটা হচ্ছে কম্পোনেন্ট 1 এর জন্য। কম্পোনেন্ট 2 এর জন্য কি হবে, dx2 সমান সমান মাইনাস dx1, এটা তো সহজ ব্যাপার। তাহলে এটাকে দিয়েও যদি আমরা করি তাহলে নেগেটিভটা আবার এইটার সাইনটাকে ঘুরিয়ে দেবে, তাই না? এই যে জিনিসটা একই থাকবে, তো এই সাইনটা ঘুরে যাবে আর কি। তাহলে এই জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে আসলে নেগেটিভ d ln f2 ডিভাইড বাই dx1 গ্রেটার দ্যান 0। তাহলে এই জিনিসটা যদি আগেরটার সাথে যোগ করি এটার সাথে, তাহলে এরকম একটা জিনিস আসবে, এই জিনিসটা আসবে। এটা চলে আসলো, এখন এটা দেখতেও ঠিকঠাক লাগতেছে, এটাকে আমরা কাজে লাগাতে পারবো মনে হচ্ছে। এখন দেখা যাক সামনে আরো কিছু জিনিস আছে, যেটা বলছিলাম যে ভ্যাপর ফেজের সাথে ফুগাসিটির যে রিলেশনটা সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য এটা আমরা অ্যাপ্লাই করে দেবো আর কি।
সেটা হচ্ছে FIV ইকুয়াল টু YIP, তাই তো? এটা আসলে ওই স্যাচুরেটেড কন্ডিশনের জন্য এটা বলা যায় আর কি, এরকম ভাবে এক্সিস্ট করে। তো ভ্যাপারের ক্ষেত্রে ফুগাসিটি অফ ভ্যাপার ইজ ইকুয়াল টু YIP। এটা তোমরা আমরা কিছু ডেরিভেশনে দেখেছি, এর আগে হয়তো তোমরা অন্য চ্যাপ্টারে দেখেছো। আর যেটা VL এর সময় যেটা অ্যাপ্লাই করা যায়, এই যে জিনিসটা আমি বলছিলাম, এটা হচ্ছে মেজর জিনিস, যেটা বসিয়ে দেওয়া যায় আর কি। তো তার মানে আমরা এখন একটা ফেজেরটাই যদি কাজ করি, সেটা লিকুইড হোক ভ্যাপর হোক, সেটা যে কোনো একটা নিয়ে কাজ করলে আমাদের চলতেছে, যেহেতু এই দুটো সমান। এটা হচ্ছে আসল কথা। কিন্তু তো এখন আমরা যেহেতু লিকুইড ফেজ নিয়ে কাজ করছিলাম, লিকুইড ফেজই থাকতে পারি উইদাউট এনি প্রবলেম। এবং F1 বসানোর সময় আমরা যেহেতু ভি এর সাথে এটাকে এল কে সমান করে দিয়েছি, এখন YIP বসিয়ে দেবো এখানে। YIP বসাই দেওয়ার ফলে যেটা হলো যে dln y1p divided by dx1 minus dln y2p divided by dx1 করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এটা। এখানে পিটা কোথায় গেল বলতে পারবা? কোন আইডিয়া? কেউ চিন্তা করতে পারতেছে না যে পিটা কিভাবে কোথায় চলে গেল, তাই তো? পিটা কি হলো? চিন্তার কথা, পি কোথায় গেল? তাহলে এটা নিয়ে একটু চিন্তা করো, পিটা কোথায় গেল। এটা পিটাকে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া খুব ইজি। তা আমি তোমাদের জন্য এটা চিন্তা করার জন্য ফুড ফর থট। আমরা এখানে আসলাম, পি ডিসঅ্যাপিয়ার করে গেছে, এখন আছে এটা। এখন এইটাকে নিয়ে আমরা কি করব? এটা এখন আমরা ওখানে বসিয়ে দিতে পারি ফার্দার প্রসেসিং এর জন্য। সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে নিলাম, এটা কিভাবে করলাম বলতে পারবো? এখান থেকে এখানে কিভাবে আসলাম এটা তো বলতে পারবে। ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটাই, যে ln y1 কে যদি dx1 এর এগেইনস্টে ডিফারেন্সিয়েশন করি, আমরা ডিফারেন্সিয়েশন করলে এরকমই একটা জিনিস আসে। ডিফারেন্সিয়েশন করার পরে তারপর সেটাকে নিয়ে আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে এটাকে নিয়ে একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করে এটাকে ফাইনালি কিছু কাজ করে এটাকে এই ফরম্যাটে নিয়ে আসলাম। এটাকে তারপরে ইনইকুয়ালিটিতে বসায় দেব। ইনইকুয়ালিটিটা এরকম ছিল, তাই না? এখন তো এটা এরকম দেখতে হতো, সেটা এই জিনিসটা চলে গেল, থাকলো শুধু এটা। তাহলে একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম। তা আমরা বলতে পারি যে একটা ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম যদি স্টেবল থাকতে হয়, তাহলে সেটাকে যদি ভ্যাপারের মোল ফ্র্যাকশনকে লিকুইডের মোল ফ্র্যাকশন দিয়ে সেম কম্পোনেন্টের ডিফারেন্সিয়েট করা হয়, দ্যাট হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0। তো এইটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এটার সাথে আরো দুটো ক্রাইটেরিয়া লাগবে অবভিয়াসলি। টোটাল ক্রাইটেরিয়া যাতে আমাদের 3টা হয় আগের মতোই। তো সেক্ষেত্রে সেইটা আর কি হতে পারে সেটা আমরা দেখবো আর কি। আর এখানে যেটা বলা হচ্ছে যে ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়ামের জন্য কিন্তু প্রেসার কনস্ট্যান্ট না, কিন্তু আমরা আগে যখন স্টেবিলিটি করছিলাম তখন সেটার জন্য প্রেসার কনস্ট্যান্ট ছিল, টেম্পারেচার প্রেসার কিন্তু কনস্ট্যান্ট ছিল যখন আমরা ডেল জি নিয়ে ডিল করছিলাম। তো এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে যদিও প্রেসার কনস্ট্যান্ট না, কিন্তু তারপরেও এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালিড হয় এক্সপেরিমেন্টের সাথে চেক করে যেটা দেখা যায়। সো দ্যাট মিনস আমরা অনেক ক্ষেত্রে এরকম করি যে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালিড অ্যান্ড দেন উই স্টিল অ্যাপ্লাই দ্যাট। তো এই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে রিয়েলের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট না হলে।
আর ফার্দার যদি এটাকে আরেকটু মডিফাই করি, যে গিভস টু এম ইকুয়েশনের কথা যেটা বলছিলাম ওইটাকে যদি নিয়ে আসি, গিভস টু এম ইকুয়েশন ওয়াইজ তো এটা হচ্ছে গিভস টু এম এর ইকুয়েশনটা কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসারে, এইটাতে বসিয়ে যদি দেই ওয়াইআইপি এফআই, এখানে আমার কাছে মনে হয় যে এটা একটু দুর্বল আছে, এটা থাকবে না, এটা কেটে দেবো। So if I equals to YIP for low pressure VLE, so we can replace F1 cap by this. এটা আমরা একটু আগেও করলাম, তো এটা আমরা এখানে বসাই দিতে পারি। তো এটা বসায় দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করে এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে, এটা থেকে রিঅ্যারেঞ্জ করে আসতে হবে আর কি। এই জিনিসটাকেই আবার যদি কিছু কাজ করা হয়, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করো একটু অ্যালজেব্রিক, সিম্পল অ্যালজেব্রিক, এরকম একটা জিনিস আসবে। এখন আমাকে যেটা তোমরা বলতে পারবা যে এইটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই দুইটার ভিতরে রিলেশনটা কি হতে পারে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে ডিপি এর যে সাইনটা দ্যাট হ্যাজ টু বি দ্য সেম অ্যাজ y1 মাইনাস x1। তার মানে হচ্ছে এইটা যদি পজিটিভ হয় দেন এইটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ হতে হবে, অথবা এইটা পজিটিভ হলে এটা পজিটিভ হতে হবে, আদারওয়াইজ তো এই ইকুয়েশন মিলবে না। তো সেই জন্য এখানে সেকেন্ড কন্ডিশনটা চলে আসলো যে ডিপি বাই ডিওয়াই1, সরি, সেকেন্ড কন্ডিশন চলে আসলো যে ডিপি ইজ দ্য সেম অ্যাজ, হ্যাজ দ্য সেম সাইন অ্যাজ y1 মাইনাস x1। আর ফার্দার যদি এটাকে আরেকটু ডিল করা হয় যে ডিপি কে যদি dy1 দিয়ে ভাগ করি আমি, তারপরে সিম্পল অ্যালজেব্রা দিয়ে এটাকে dx1 দিয়ে উপরে নিচে ভাগ করে দিলাম, তাহলে দেখো এইটা ইজ গ্রেটার দ্যান 0, দিস মিন this has to be the same sign as this one as well. তার মানে dp dy1 has to have the same sign as dp dx1. তাহলে এই টোটাল তিনটা কন্ডিশন হচ্ছে স্যাটিসফাই করতে হবে আর কি। এখন এটার সাথে এটা এখন যদি এরকম হয়ে যায় যে y1 আর x1 সমান হয়ে যায়, y আর x1 কখন সমান হয়? সমান হয় যখন অ্যাজিওট্রপ হয়। অ্যাজিওট্রপ হলে, অ্যাজিওট্রপ কি বলতে পারবা? অ্যাজিওট্রপ কি? আর যখন ভ্যাপর আর লিকুইড কম্পোজিশন সেম হয়, যখন আলাদা করে সেপারেট করা যায় না। রাইট। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে বলছি কি, তাহলে y1 ইকুয়ালস টু x1 হয়ে গেলে তাহলে কিন্তু dp dx1 আর dp dy1 ইকুয়ালস টু 0। এখন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এটা, এই যে দেখো দেখা যাচ্ছে এইখানে একটা প্ল্যাটো হয়ে গেছে। প্ল্যাটোটার মানে হচ্ছে এইখানে এসে dp dx1 equals to 0, dp dy1 equals to 0। তো এই কন্ডিশনে এসে অ্যাজিওট্রপ পাওয়া যাবে, সেটা আমরা বোঝা যাচ্ছে, কার্ভটা দেখে বোঝা যাচ্ছে। আর এখান থেকে আমরা স্টেবিলিটির ক্রাইটেরিয়া থেকে এখানে এসে পৌঁছালাম, যেটা অ্যাজিওট্রপের জন্য স্পেশাল কন্ডিশন। অ্যাজিওট্রপ যদি না থাকে বাকি সব সময় এটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হলে, এই যে স্টেবল থাকতে হলে এইগুলো স্যাটিসফাই করতে হবে। এখন তার মানে হচ্ছে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে এই কন্ডিশনগুলো ডেরাইভ কিভাবে করতে হবে সেটা তো তোমরা লেকচারে পেয়ে যাবে বা বইতে পেয়ে যাবে, সেটা কোনো কথা না। কিন্তু ধরো আমি একটা যদি এরকম একটা সিচুয়েশন দেই যেখানে এই তিনটা জিনিস যদি বের করে দেখতে হয়, তিনটা জিনিস বের করে দেখে যে তোমরা আসলে বলে দিতে পারবো না যে আসলে এই সিস্টেমটা স্টেবল কিনা বা আনস্টেবল কিনা, সেটা বলতে পারো কথা। কারণ দুইটা সাইন সেম হতে হবে আর এটা গ্রেটার দ্যান 0 হতে হবে, দ্যাটস দ্যাট। So if you have the data then you should be able to do it. তো এইটা গেল হচ্ছে স্টেবিলিটির ব্যাপার। স্টেবিলিটি ইজ more or less we are done with stability. So স্টেবিলিটির পরে যেটা লিকুইড ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা প্রথমেই কথা বলছিলাম। তো লিকুইড ইকুইলিব্রিয়াম নিয়ে অনেক কথাবার্তা বলছি, কোনো ভিজুয়ালাইজেশন হয় নাই। তো সেইটাই
একটু দেখতে চাই, এটা খুবই শর্ট টপিক, সো উইল জাস্ট লুক এট দ্য লিকুইড ইকুইলিব্রিয়াম অ্যান্ড ওয়ান অর টু কন্ডিশনস, বাট এটাতে খুব একটা কিছু ডেরাইভ করার মতো তেমন কিছু নাই। এটা যেটা নিয়ে কাজ করা হচ্ছে এখানে লিকুইড ইকুইলিব্রিয়াম, কোনো ভেপার ফেজ নাই, ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করতেছে। ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করলে দুইটা ফেজে, তো দুইটা ফেজে মানে হচ্ছে তোমরা যে ম্যাথ ট্রান্সফার ল্যাবে বা কেমিস্ট্রি ল্যাবে যখন যদি ইকুইলিব্রিয়াম করে থাকো, যে দুইটা লিকুইডের ভিতরে আরেকটা জিনিস আছে, তো সেটা একটার ভিতর থেকে আবার ট্রান্সফার হচ্ছে, এরকম একটা ইকুইলিব্রিয়াম যদি এক্সিস্ট করে আর কি, দুইটা ফেজ থাকে এরকম লিকুইডের ভিতরে, তাহলে এরকম একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, সেটাতে এরকম নিচে একটা স্টপ কক দেওয়া থাকে, এরকম একটা এখান থেকে কালেক্ট করতে হয়, আর এখানে দুইটা লেয়ারের লিকুইড থাকে, তো এই দুইটা লিকুইডের ভিতরে আবার একটা লিকুইড থাকে। তো এখানে যদি এরকম থাকে যেরকম একটা লিকুইড ফেজ, লিকুইড ইকুইলিব্রিয়াম যদি এক্সিস্ট করে টু ফেজের, তো সেটা নিয়ে আমরা কিভাবে ডিল করবো। এখানে ধরো আরেকটা সলিডের কথা আমরা বাদই দিলাম, আমরা চিন্তা করি যে দুইটা লিকুইড, সিম্পল অ্যাজ দ্যাট, এই দুইটা এক্সিস্ট করবে কিনা বা এই দুইটা ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। তো যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তো তখন আমরা যেটা বলতে পারি যে ফ্লুইডিটি সমান দুইটাই, এটা আলফা ফেজ, এটা বিটা ফেজ, আলফা ফেজ, বিটা ফেজ। তো যদি একের অধিক থাকে তাহলে দেখতে পাবো যে ঠিক আছে, এটার ভিতরে বিটা ফেজ হয়তো কয়েকটা আছে, আলফা ফেজে কয়েকটা আছে, তো এই দুইটা এখন এক্সিস্ট করতেছে লিকুইড ইকুইলিব্রিয়াম। তখন যদি দুইটা চিন্তা করি, তাহলে দুইটা ফেজ চিন্তা করলে এখন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ইয়েটা যদি বসায় দেই, তাহলে এই ইকুয়েশন থেকে চলে আসি, এখানে পেয়ে গেলাম হচ্ছে এটা চলে আসলে এখান থেকে ফাইনালি আমরা যেটা বলবো যে এখান থেকে এই যে দেখো, এই দুইটা যেহেতু সমান, এই দুইটাকে দুই পাশ থেকে বাদ দিয়ে দেব, বুঝতে পেরেছ? দুইটাকে বাদ দিয়ে দিলে তাহলে যেটা থাকবে শুধু xi gamma i টু দি পাওয়ার আলফা, সরি xi টু দি পাওয়ার আলফা বলতেছি, xi gamma i alpha equals to xi beta gamma i beta। তো এইটাই হচ্ছে লিকুইড দুইটা ফেজে যদি এক্সিস্ট করে ইকুইলিব্রিয়াম, সেইটার জন্য এটার কন্ডিশন। আর এই ক্ষেত্রে দেখতে গেলে এরকম হয় সেই ভিজুয়ালাইজেশনের জন্য, এরকম যদি কার্ভ পাওয়া যায়, এইটাকে বলে একটা আইল্যান্ডের মতো, এই জিনিসটা সম্পূর্ণ করে একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডের ভিতরে টু লিকুইড ফেজ এক্সিস্ট করে, এটা নিচে আর এক্সিস্ট করবে না, উপরেও এক্সিস্ট করবে না, এই পাশেও এক্সিস্ট করবে না, এই পাশেও এক্সিস্ট করবে না। এখন এইরকম একটা কার্ভ পাওয়া লিকুইড ইকুইলিব্রিয়ামের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি আইডিয়াল কেস। যদি আইডিয়াল কেস না পাওয়া যায়, সেক্ষেত্রে half of this could be achieved or half of this could be achieved, মানে হচ্ছে উপরের পার্টটা শুধু কোনো ক্ষেত্রে দেখতে পাবা, কোনো টু ফেজ লিকুইডের ক্ষেত্রে সেটা অর্ধেকটা শুধু পাওয়া যায়, দেখা যায়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় দুইটা লিকুইড ফেজ পাওয়া যাচ্ছে, এরকম একটা মিক্সচারের ক্ষেত্রে শুধু নিচের নিচের হাফটা পাওয়া যাচ্ছে। আর এখানে আরেকটা ডেফিনিশন দেওয়া হয়, সেটা হচ্ছে এই পাশের কার্ভটাকে বলা হয় যে বেটা ফেজে রিচ, যে বেটা ফেজ এক্স বেটা দেওয়া আছে, এই যে পার্টটা ইউবিএল পার্টটাকে বলা হয় যে এই পার্টটা হচ্ছে আসলে বেটা ফেজ বেশি আছে, আর ইউএএল যেটা, সেটাকে বলা হয় যে আলফা ফেজটা হচ্ছে বেশি আছে। তো এটাকে যদি একটা এরকম হাফ করা যেত তাহলে এরকম হতো আর কি। যাই হোক, হাফ করার দরকার নেই, যেহেতু আমরা লাইন বরাবর কাজ করতেছি, এই যে লাইনটা, এই লাইনের উপরে আসলে বেটা ফেজ ডমিনেটিং, এখানে হচ্ছে আলফা ফেজ ডমিনেটিং। তো এই জিনিসটাই হচ্ছে এই ফিগার থেকে আমরা যেটা দেখতে চাচ্ছি আর কি। তো এটা জাস্ট তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এটা নিয়ে কোনো ডেরিভেশন নেবে নাই, জাস্ট এক্সপ্লেইন করা যায় আসলে টু ফেজ লিকুইড যখন থাকে তখন সেটা কিভাবে থাকতে পারে, এবং আলটিমেটলি এটাকে বলা হয় যে আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে, এটাকে আপার ক্রিটিক্যাল না, একটু লম্বা নাম, এটা একটু দেখে নিতে হবে তোমাদের বই থেকে যে এটা কি বলে, আপার
আপার ক্রিটিক্যাল ইকুইলিব্রিয়াম টেম্পারেচার না কি বলে, এনিওয়ে ওটা আমি তোমাদের বলছি একটু পরে। তো আপার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কোনোভাবেই আর টু ফেজ এক্সিস্ট করবে না, নিচেও আর টু ফেজ এক্সিস্ট করবে না। তো এই হচ্ছে মেইনলি টিইউ আর টিএল এর ডেফিনেশন। সলিড ভেপার ইকুইলিব্রিয়াম আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত হচ্ছে আমি তোমাদের ইয়েটা বলে দেব, এই কি বলে এটার নামটা, না নামটা যেহেতু এটাকে আচ্ছা, নিচের টেম্পারেচারটাকে বলে হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। এটা লিকুইড নিয়ে কথা হচ্ছে, সলিউশন টেম্পারেচার নিয়ে কথা হবে। তো একটা সলিউশন হয়ে যাচ্ছে, সেটারই আপার আর লোয়ার পার্টটা নিয়ে কথা হচ্ছে। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিকটা। আচ্ছা, যেহেতু ক্লাসের আলোচনা হয়ে গেল, ইয়ের সাথে সিআর যে আছো আপনার, তোমার কাছে কি সব সিআরদের কন্ট্যাক্ট নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার বলতে আর কি ইমেল অ্যাড্রেস অন্যান্য ক্লাসের আপনার? স্যার অন্যান্য ক্লাসের বলতে সব ডিপার্টমেন্টের? না, শুধু আমাদের ডিপার্টমেন্টের সব ক্লাসে। ও আচ্ছা স্যার, ইমেল নেই, বাট স্যার কালেক্ট করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু কষ্ট করে, আমি আসলে 4-1 ওরটা জানি, কারণ ওদের ক্লাস আগে নিয়েছি। তোমারটা তো আছেই। যেটা হলো যে তোমাদের থেকে যারা জুনিয়র ওদেরটা আমার কাছে নেই। একটু ওদের ইমেল অ্যাড্রেসটা আর সিআর এর নামটা আমাকে একটু পাঠিয়ে দিও। ওকে স্যার। ঠিক আছে। আর তোমাদের আর একটা টপিক তাহলে বাকি থাকলো, সেইটা হচ্ছে, সেটা নিয়ে আমি একটু কথা বলি, মানে এমনি তোমাদের সাথে গল্প করে। তারপর টপিকটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাথমেটিক্যাল, যেটা মোর থার্মোডাইনামিক। বাট যেটা হচ্ছে এর পরের টপিকটা হচ্ছে সলিড ভ্যাপার ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা অনেক সময় সাবলিমেশন বলি। সাবলিমেশনের সাথে তোমরা পরিচিত? সাবলিমেশন কথাটার সাথে ইয়েস স্যার। এটা কর্পূর জিনিসটার নাম, আমরা অনেক আগে কর্পূর দেখতাম, এখন কর্পূর অলমোস্ট এক্সিস্ট করে না বোধহয়, আমরা দেখেছি কিনা জানি না। কর্পূর জিনিসটা হচ্ছে সলিড থেকে ডিরেক্টলি গ্যাস ফেজে চলে যায় বা ভেপার ফেজে চলে যায়। তো ভেপার ফেজে চলে গেলে সেই জিনিসটা সলিড থেকে মাঝখানে যেহেতু একটা ফেজ বাদ পড়ে গেল, লিকুইড ফেজে সে আসলো না, তখনই সেটাকে আমরা বলতেছি সাবলিমেশন। আর এরকম সিচুয়েশন শুধু যে কর্পূরের ক্ষেত্রে হচ্ছে তা তো না, এটা অনেকগুলো জিনিসের ক্ষেত্রেই হয়। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও হয়, তাই না? কার্বন ডাইঅক্সাইড যদি ড্রাই আইস থেকে গ্যাসিয়াস ফর্মে আসে, তখনও সাবলিমেশন হয়ে যায়। তো এরকম জিনিসের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটার জন্যই আর এটা ইন্টারেস্টিং, এবং এটাকে একটুখানি আমরা জানার চেষ্টা করবো হচ্ছে সলিড ভ্যাপার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। যেমন তোমাদের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে কফি তোমরা পছন্দ করো? সবাই চা খাও। কফি যদি পছন্দ করো, আজকাল ক্যাফে ট্যাফে অনেক দেখা যায়, তাই না? চারদিক শুধু ক্যাফে আর ক্যাফে। তো সেই ক্যাফেতে তোমরা হয়তো অনেকে কফি খেতে গিয়েছো, আর যারা যাও নাই তো অনেকে তারপরও বাসায় ইনস্ট্যান্ট কফি খেয়েছো। কফির কয়েকটা ধরনের কফি পাওয়া যায়। যখন বাজারে দেখবা যে কফি কিনতে গেছো, দেখবে কফি একটা হচ্ছে
পিওর যেটা আসে আর কি, আরেকটা হচ্ছে সেটা কিছু প্রসেস করে ডিক্যাফিনেটেড কফি বিক্রি করা হয়। তো ডিক্যাফিনেটেড কফির ব্যাপারটা হলো ক্যাফিনটা রিমুভ করতে হয়। ক্যাফিন জিনিসটাকে রিমুভ করার জন্য অনেক সময় কার্বন ডাই অক্সাইডকে ইউজ করা হয় অ্যাজ সলভেন্ট। কার্বন ডাই অক্সাইড ইন সুপার ক্রিটিক্যাল স্টেট, ওটাকে যদি ইউজ করা হয়, এটা অলমোস্ট 1970s থেকে ইউজ করা হচ্ছে, যে এটা খুবই এফেক্টিভ এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেই জন্য কার্বন ডাই অক্সাইড দিয়ে করা হয়। কার্বন ডাই অক্সাইডকে সুপার ক্রিটিক্যাল নেওয়া খুব প্রেশার দিয়ে নিতে হয়, কিন্তু টেম্পারেচার বেশি দিতে হয় না। তো ওই জিনিসটাকে ওর ক্রিটিক্যাল ফেজে নিয়ে, সুপার ক্রিটিক্যাল ফেজে নিয়ে ওইটা দিয়ে ক্যাফিনটাকে ডিজলভ করে ওটার ভিতরে, ক্যাফিনটা সাবলিমেট করে যায়। তো এরপরে ওটাকে রিমুভ করে নিয়ে সে চলে যায়, আর কফিটা পড়ে থাকে। কফিটাকে দেন তুমি বিক্রি করতে পারো অ্যাজ ডিক্যাফিনেটেড কফি বিন। তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন আসলে এগুলোর আছে আর কি। তো সেটার আমরা খুব ভেরি ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করবো যে এটা কিভাবে হয় আর কি কি জিনিস নিয়ে হয় আর কিভাবে করা যেতে পারে। তো ওইটাই হচ্ছে আমাদের নেক্সট টপিক। আর তোমাদের আমি ক্লাস নেব হচ্ছে, আবার বুধবার ক্লাস নেব, আগামীকালকে নেব, ঠিক আছে? শোনা যাচ্ছে তো? আবার আসো। ওকে, ভেরি গুড। তো তোমরা তাহলে ভালো থেকো, তোমাদের সাথে আবার কথা হচ্ছে বুধবার।